নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয়ের উপর চর্চা করতে চলেছি যেটা বেশিরভাগ সময় আমাদের মনের মধ্যে প্রশ্ন হিসাবে উঠে আসে। সেটা হলো, ভালো লোকেরাই কেন সবসময় দুঃখ ভোগ করে, যেখানে পাপী ও ছল কপট করা লোকেরা সুখ সমৃদ্ধিতে ভরা জীবনের আনন্দ কেন ভোগ করে? এই দুনিয়ায় কি সত্যি সত্যি ন্যায় হয়? ঈশ্বর কি শুধুমাত্র খারাপ লোকেদেরই সুখ দেয়? এই প্রশ্নটি যত সরল বলে মনে হয়, এর উত্তর হলো ততই গভীর ও রহস্যময়। আজ আমরা এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব একটি প্রেরণাদায়ক এবং শিক্ষামূলক কাহিনীর মাধ্যমে। তাই বন্ধুরা, আপনাদের সবার কাছে নিবেদন যে আপনি এই ভিডিওটিকে অবশ্যই খুবই ধ্যান দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনীটি শুধুমাত্র একটি কাহিনী নয়, এর বদলে এর মধ্যে লুকিয়ে থাকা জীবনের গভীর সত্য আপনাকে ওই জ্ঞান দিতে পারে যেটা আপনার ভাবনা এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তো আসুন দেরি না করে এই গুরুত্বপূর্ণ কাহিনীটিকে শুরু করা যাক। অনেক সময় আগেকার কথা, একটি ছোট্ট গ্রামে সুমন নামের এক খুবই সরল এবং সৎ যুবক বসবাস করত। সুমনের স্বভাব খুবই শান্ত ও জিজ্ঞাসু প্রকৃতির ছিল। সে নিজের আশেপাশের দুনিয়াকে খুবই ধ্যান দিয়ে দেখত আর সমস্ত জিনিসকে নিয়ে খুবই গভীরভাবে চিন্তা ভাবনা করত। সুমনকে একটি ব্যাপার সবসময় চিন্তিত করে তুলত, যে সমস্ত লোকেরা সত্য ও ধর্মের রাস্তায় চলে তাদের জীবনে দুঃখ ও সমস্যা ক্রমাগত লেগেই থাকে। যেখানে অন্যদিকে যারা মিথ্যা কথা বলে, যারা অন্যদের ধোঁকা দেয়, অন্যের ক্ষতি করে, তাদের অনেক খুশি এবং সফল দেখায়। সুমনের মন এটা দেখে বারবার বিভ্রান্ত হয়ে যেত। সে ভাবত যে সত্যি সত্যি কি ভগবান এই সমস্ত মানুষদের সঙ্গে অন্যায় করে যারা ভালো? তার মধ্যে এই প্রশ্নটি গভীরভাবে বসে গিয়েছিল, কিন্তু সে কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না। কিছুদিন পর ওই গ্রামে এক খুবই জ্ঞানী মহাত্মার আগমন হয়। তার উপদেশ এবং জ্ঞানের চর্চা সম্পূর্ণ নগরে ছড়িয়ে পড়ে। তখন সুমনও এটা নিশ্চিত করে যে আমার মনের বিভ্রান্তিও যদি ওই মহাত্মাকে বলা হয়, তাহলে তিনি হয়তো এই জটিল প্রশ্নের উত্তর দিতে পারবেন। পরের দিন সকালেই সুমন তার কাছে যায়। সে খুবই শ্রদ্ধার সঙ্গে তার চরণে নতমস্তক করে আর বলে, হে গুরুদেব, আমার মনের মধ্যে এমন একটি প্রশ্ন উঠেছে যেটা আমাকে বেশ কয়েকদিন ধরে বিভ্রান্ত করে রেখেছে। আমি দেখি যে যারা সৎ, ধার্মিক এবং ভালো রাস্তায় চলে তাদের জীবনে দুঃখ ও সমস্যা আসতেই থাকে, যেখানে ধূর্ত এবং খারাপ কর্ম করা লোকেরা কোনো সমস্যা ছাড়াই সুখে জীবন কাটায়। দয়া করে আমাকে বলুন, আসলে এমনটা কেন হয়? ওই মহাত্মা এই কথাগুলিকে খুবই ধ্যান দিয়ে শোনেন। এরপর তিনি একটু হাসেন আর বলেন, হে পুত্র, এই সংসার এতটা সরল নয় যতটা বাইরে থেকে দেখা যায়। এই জগৎ সংসার একটি জটিল জালের মতো। যদি তুমি একে বোঝার চেষ্টা করো তাহলে এতে আরও বেশি জড়িয়ে পড়বে। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে এমন একটি কাহিনী শোনাতে পারি যেটা তোমাকে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। অনেক সময় আগেকার কথা, এক নগরে এক বিধবা স্ত্রী থাকত। তার 3টি খুবই ছোট ছোট বাচ্চা ছিল। তার স্বামী বেশ কয়েক বছর আগেই স্বর্গযাত্রা করেছিল আর পরিবারের সমস্ত দায়িত্ব এখন তার কাঁধের ওপরে ছিল। স্ত্রী খুবই সমস্যার মধ্যে ছিল, তার কোনো অবলম্বন ছিল না। সে দিন রাত চিন্তার মধ্যেই ডুবে থাকত যে নিজের বাচ্চাদের পালন পোষণ এখন সে কিভাবে করবে। সে না তো তাদের একা ছেড়ে কোনো কাজে যেতে পারত, আর না তো সে সমাজ থেকে কোনো সহানুভূতি পেত। তার উপর প্রতিবেশীদের নানা ধরনের কুকথা তার জীবনকে আরও বেশি কঠিন করে তুলত। সে নিজের দুঃখকে সহ্য করতে করতে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। তার বাচ্চাদের ভবিষ্যৎ এখন তার সবথেকে বড় চিন্তা হয়ে উঠেছিল। ধীরে ধীরে তার অবস্থা এত বেশি খারাপ হয়ে পড়ে যে তার সর্বশেষ সময় খুবই কাছে চলে আসে। এরপর মৃত্যুর সময় আসতেই যমরাজ তার দূত চিত্রগুপ্তকে পাঠায় যে সে যেন সেখানে গিয়ে তার প্রাণ নিয়ে আসে। চিত্রগুপ্ত যখন সেখানে পৌঁছায় তখন সে দেখে যে ওই স্ত্রী বিছানার মধ্যে শুয়ে আছে আর তার 3টি সরল নিষ্পাপ কন্যা তার কোলের মধ্যে মাথা রেখে বসে আছে। ওই বাচ্চাদের অবস্থা দেখে চিত্রগুপ্তের মন গলে যায়। সে ভাবতে থাকে যে যদি আমি এই মায়ের প্রাণ এক্ষুনি নিয়ে নিই তাহলে এই নিষ্পাপ বাচ্চাদের কি হবে? কে তাদের অবলম্বন হয়ে উঠবে? এই নির্দয় এবং স্বার্থপর দুনিয়া কখনো এদের সাহায্য করবে না। কিছুক্ষণ বিচার বিমর্শ করার পর চিত্রগুপ্ত এটা সিদ্ধান্ত নেয় যে আমি এই স্ত্রীর প্রাণ না নিয়েই যমালয়ে ফিরে যাব। এরপর যখন চিত্রগুপ্ত যমলোকে পৌঁছায়
তখন যমরাজ তাকে জিজ্ঞাসা করে, তুমি খালি হাতে কেন এসেছো? তুমি কি ওই স্ত্রীর প্রাণ নিতে যাওনি? চিত্রগুপ্ত মাথা নত করে আর উত্তর দেয়, হে মহারাজ, ক্ষমা করুন, আমি ওই স্ত্রীর প্রাণ নেওয়ার সাহস পাইনি। যখন আমি সেখানে পৌঁছালাম তখন তার 3টি ছোট ছোট বাচ্চা নিজের মাকে জড়িয়ে ধরে খুবই কান্না করছিল। যদি আমি তার আত্মা নিয়ে চলে আসতাম তাহলে ওই নিষ্পাপ শিশুদের কি হতো? এই সংসারে কেউই তাদের সাহায্য করতো না। আমি আপনার কাছে নিবেদন করছি যে ওই স্ত্রীকে কিছু সময়ের জন্য জীবন দান দিন, যাতে করে সে নিজের বাচ্চাদের বড় করে আত্মনির্ভর করে তুলতে পারে। এরপর আপনি তার আয়ু সমাপ্ত করতে পারেন। চিত্রগুপ্তের কথা শুনে যমরাজ একটি গভীর দীর্ঘশ্বাস নেন এবং বলেন, হে চিত্রগুপ্ত, এই সৃষ্টির নিয়ম হলো অটল। কোনো প্রাণী নিজের নিশ্চিত সময়ের আগে কিংবা পরে এই সংসারে থাকতে পারে না। তার আয়ু না তো কেউ বাড়াতে পারে আর না তো কেউ কম করতে পারে। তুমি এই সৃষ্টির নিয়মকে অমান্য করেছো, আর এটা হলো একটি গভীর অপরাধ। এই ভুলের জন্য তোমাকে অবশ্যই দণ্ড ভোগ করতে হবে। চিত্রগুপ্ত এই সমস্ত কথা শুনে হাত জোড় করে যমরাজকে বলে, হে প্রভু, আমার দ্বারা করা অপরাধের জন্য ক্ষমা করুন। দয়া করে আমাকে বলুন যে আমার উদ্ধার কখন এবং কিভাবে হবে। তখন যমরাজ খুবই গভীর স্বরে বলেন, তোমাকে এখন পৃথিবী লোকের মানুষ রূপে জন্ম নিতে হবে আর সেখানে গিয়ে নিজের এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে। যখন তুমি পৃথিবীতে 3 বার নিজের মূর্খতার উপর হেসে উঠবে তখনই তোমার উদ্ধার সম্ভব হবে। এটা বলেই যমরাজ চিত্রগুপ্তকে পৃথিবীতে পাঠিয়ে দেন। পৃথিবীতে আসার পর চিত্রগুপ্ত স্বয়ং নিজেকে নগ্ন অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখতে পায়। মৃত্যু লোকের নিয়ম অনুসারে যখন কোনো প্রাণী জন্ম নেয় তখন সে কোনো বস্ত্র ছাড়াই পৃথিবীতে আসে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে খুবই অসহায়ভাবে পড়েছিল। ঠিক ওই সময় সেখান দিয়ে এক মুচি পেরিয়ে যাচ্ছিল, যে নিজের বাচ্চাদের জন্য গরম কাপড় কেনার জন্য যাচ্ছিল। সে ওই রাস্তার ধারে যখন ঠান্ডায় কাঁপতে থাকা ওই নগ্ন চিত্রগুপ্তকে দেখে তখন তার মনের মধ্যে করুণার ভাব উৎপন্ন হয়। তখন সে ভাবে যে কাপড় তো অন্য কোনো দিন কিনে নেব, প্রথমে এই ব্যক্তির সাহায্য করা উচিত। তাই সে নিজের বাচ্চাদের জন্য জামা কাপড় কেনার বদলে ওই অচেনা ব্যক্তির জন্য একটি কম্বল কিনে নেয়। এরপর ওই কম্বলটি তার হাতে তুলে দেওয়ার পর ওই মুচি বলে, হে ভাই, এই ঠান্ডায় যদি এইভাবে পড়ে থাকো তাহলে আর বাঁচবে না। এই কাপড় এবং কম্বলটি নিজের শরীরের মধ্যে জড়িয়ে নাও। তখন চিত্রগুপ্ত তাকে ধন্যবাদ জানিয়ে বলে, হে ভাই, আপনি আমার অনেক উপকার করলেন, কিন্তু না তো আমার কোনো পরিবার আছে, না কোনো ঘর আছে, আর না কোনো খাবার ব্যবস্থা আছে। আমি এখন কোথায় যাব? তখন ওই মুচি খুবই সহজেই বলে, যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমার সঙ্গে চলো, আমি তোমার থাকা, খাওয়া এবং কাজের ব্যবস্থা করে দেব। মুচি চিত্রগুপ্তকে তার নিজের ঘরে নিয়ে যায়, কিন্তু যখনই সে ঘরে পৌঁছায় তখন তার স্ত্রী দেখে যে সে তার বাচ্চাদের জামা কাপড়ের বদলে কোনো একটি অচেনা মানুষকে নিজের ঘরে নিয়ে এসেছে। এটা দেখে সে খুবই রেগে গিয়ে চেঁচাতে শুরু করে। সে বলে, তুমি বাচ্চাদের জন্য কাপড় আনতে গিয়েছিলে আর তুমি একটা অচেনা মানুষকে ঘরে নিয়ে এসেছো? তোমার কি নিজের পরিবারের ওপর কোনো চিন্তা নেই? আমরা এমনিতেই খুবই কষ্টে জীবন কাটাচ্ছি, তার উপর আবার এখন তুমি এই অচেনা ব্যক্তির বোঝাও আমাদের ওপর চাপাচ্ছ। স্ত্রীর এই ক্রোধ দেখে ঘরের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ওই মুচি এবং তার স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এই সমস্ত কিছু দেখে চিত্রগুপ্ত হঠাৎ করে জোরে জোরে হাসতে শুরু করে। তখন ওই মুচি বলে, তুমি হাসছো কেন? এর মধ্যে হাসার কি আছে? তখন চিত্রগুপ্ত বলে, হে ভাই, আমার এই হাসির কারণ এখন বলার সময় নয়। সঠিক সময় এলে আমি তোমাকে অবশ্যই সমস্ত কিছু বলবো। এরপর চিত্রগুপ্ত ওই মুচির ঘরেই থাকতে শুরু করে আর তার সঙ্গে জুতো তৈরি করার কাজ শিখতে থাকে। কিছুদিন পরেই সে খুবই সুন্দর জুতো তৈরি করতে শুরু করে। তার তৈরি করা জুতো এত সুন্দর এবং এত টেকসই ছিল যে খুব তাড়াতাড়ি সে সম্পূর্ণ রাজ্যে প্রসিদ্ধ হয়ে ওঠে। বড় বড় রাজা এবং ধনী লোকেরাও তার তৈরি করা জুতো কিনতে আসতে থাকে। মুচির ভাগ্য উজ্জ্বল হয়ে যায় আর তার ঘরের মধ্যে কখনোই অর্থের অভাব হয় না। এরপর একদিন রাজার এক সিপাহী খুবই দামি চামড়া নিয়ে এসে ওই মুচিকে বলে, শোনো, আমাদের মহারাজ চান যে এই চামড়া দিয়ে তার জন্য বিশেষ জুতো তৈরি করা হোক। এই চামড়া খুবই দামি, ধ্যান রাখবে এর মধ্যে যেন কোনো ভুল না হয়।
ওই সিপাহী যাওয়ার পর মুচি চিত্রগুপ্তকে বলে, হে ভাই, এই কাজটি খুবই দায়িত্বপূর্ণ, একটু ভুল হলেই আমাদের বিপদ ঘনিয়ে আসবে। এই চামড়া দিয়ে শুধুমাত্র জুতোই তৈরি করবে, যদি ভুল করেও চপ্পল তৈরি করে ফেলো তাহলে রাজা আমাদের কঠিন শাস্তি দেবে। মুচির এত বোঝানোর সত্ত্বেও চিত্রগুপ্ত জেনে বুঝে ওই চামড়া দিয়ে একজোড়া চপ্পল তৈরি করে ফেলে। এরপর যখন মুচি সেটা দেখে তখন ভয়ে তার শরীর হলুদ হয়ে যায়। ইতস্তত হয়ে সে চিত্রগুপ্তকে বলে যে, তুমি এটা কি করে ফেললে? আমি তোমাকে বারবার বললাম যে এই চামড়া দিয়ে শুধুমাত্র জুতো তৈরি করবে, কিন্তু তুমি তো এর চপ্পল তৈরি করে ফেলেছ। এখন রাজা আমাদের শাস্তি দেবে আর আমাদের সম্পূর্ণ পরিবার সংকটে পড়ে যাবে। ওই মুচির ভয় এবং ক্রোধ দেখে চিত্রগুপ্ত আবার জোরে জোরে হাসতে শুরু করে। তখন ওই মুচি খুবই জোরে চেঁচিয়ে বলে, আরে মূর্খ, সমস্ত কাজ বিগড়ে দিয়েছ আর এখন আবার হাসছ। চিত্রগুপ্ত শান্ত স্বরে বলে, হে ভাই, চিন্তা করবে না, সময় আসলেই তুমি সমস্ত কিছু জেনে যাবে। এরই মধ্যে ওই সেনারা আবার এসে পড়ে আর বলে, শোনো মুচি, কাল যে চামড়া তোমাকে দিয়েছিলাম সেটা দিয়ে জুতো তৈরি করবে না, কারণ আমাদের মহারাজ মারা গেছেন আর আমাদের রাজ্যে একটা নিয়ম আছে যে শেষ যাত্রার সময় মৃত ব্যক্তিকে চামড়ার চপ্পল পরানো হয়, এই জন্য ওই চামড়া দিয়ে চপ্পলই তৈরি করবে। এটা শুনে ওই মুচি খুবই আশ্চর্য হয়ে ওঠে, এমনটা মনে হয় যেন তার মৃত জীবন ফিরে এসেছে। সে সঙ্গে সঙ্গে হাত জোড় করে ও চিত্রগুপ্তর চরণে পড়ে যায় আর ক্ষমা চেয়ে বলে, হে ভাই, আমি তো তোমাকে অপমান করেছিলাম, কিন্তু তুমি তো আমার জীবন বাঁচিয়ে নিলে, আমাকে ক্ষমা করে দাও। এটা দেখে চিত্রগুপ্ত আবার জোরে জোরে হাসতে শুরু করে। এরপর মুচি জিজ্ঞাসা করে, হে ভাই, এখন তো বলে দাও আসলে তুমি কেন হাসছ? চিত্রগুপ্ত একটু হেসে উত্তর দেয়, যখন সঠিক সময় আসবে তখন আমি তোমাকে অবশ্যই এই হাসির কারণ বলে দেব। পরের দিন ওই মুচির দোকানে 3টি মেয়ে ও একটি বুড়ির সঙ্গে আসে। তারা নিজেদের বিবাহের জন্য জুতোর মাপ দিতে এসেছিল। চিত্রগুপ্ত ওই মেয়েগুলিকে দেখেই চিনে ফেলে। তারা মনে মনে ভাবে যে এরা হলো ওই বালিকা যাদের মায়ের প্রাণ নেওয়ার জন্য আমি ওই সময় মানা করে দিয়েছিলাম, আর এই কারণেই আমাকে সাজা ভোগ করতে হচ্ছে। কিন্তু এখন এরা সবাই বড় হয়ে গেছে। ঠিক তখনই চিত্রগুপ্ত ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করেন, হে মা, এই 3টি মেয়ে কে? তখন ওই মহিলা বলে, হে পুত্র, এদের মায়ের মৃত্যু এদের ছোটবেলাতেই হয়ে গিয়েছিল। এরা সম্পূর্ণ অনাথ হয়ে পড়েছিল। তখন আমি এদেরকে নিজের কাছে রেখেছিলাম। আমার কাছে অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমার নিজের বলতে কেউ ছিল না। এই জন্য আমি এদের লেখাপড়া শেখাই আর এখন এদের বিবাহ একটি সম্পন্ন পরিবারে করাতে চলেছি। এটা শুনে চিত্রগুপ্ত ভাবতে থাকে যে সত্যি সত্যি ভগবানের পরিকল্পনা আমাদের মানুষের চিন্তা ভাবনা থেকে অনেক উন্নত। যদি ওই সময় তাদের মা জীবিত থেকে যেত তাহলে হয়তো এই 3 কন্যা দারিদ্রতার মধ্যে জীবন কাটাতো, কিন্তু আজ এই বৃদ্ধা মহিলার জন্য এদের জীবন সম্পন্ন এবং উজ্জ্বল হয়ে উঠেছে। এটা ভেবে চিত্রগুপ্ত নিজের তৃতীয় মূর্খতার ওপর জোরে জোরে হাসতে থাকে। তখন ওই মুচি আবার খুবই উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, হে ভাই, তুমি কেন হাসছো? দয়া করে আমাকে বলো। চিত্রগুপ্ত উত্তর দেয়, হে ভাই, আমি তোমাকে নিজের হাসির রহস্য বলছি। আমি হলাম চিত্রগুপ্ত। যখন এই 3টি মেয়ে খুবই ছোট ছিল তখন তাদের মায়ের মৃত্যুর সময় এসে গিয়েছিল, কিন্তু এই অনাথ বাচ্চাদের উপর দয়া করে আমি তাদের মায়ের প্রাণ নিইনি। ওই কারণে যমরাজ আমাকে অভিশাপ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমি এখানে নির্বস্ত্র হয়ে রাস্তার ধারে পড়েছিলাম, তখন তুমি আমাকে নিজের ঘরে নিয়ে আসো, যার কারণে তোমার স্ত্রী আমাকে খুবই অপমান করেছিল, কারণ তুমি নিজের বাচ্চাদের কাপড় কেনার অর্থ দিয়ে আমার জন্য কম্বল এবং বস্ত্র কিনে নিয়েছিলে। ওই সময় আমি প্রথমবার তোমার স্ত্রীর মূর্খতার উপরে হেসেছিলাম, কারণ সে একটি ছোট্ট ব্যাপারে অনেক বেশি ক্রোধিত হয়ে উঠেছিল, যেখানে সে এটা জানতই না যে তোমার ওই ভালো কাজের কারণে তোমার ভবিষ্যৎ পরিবর্তন হতে চলেছে। দ্বিতীয়বার আমি তোমার মূর্খতার উপর হেসে ফেলেছিলাম, যখন তুমি আমার উপর ওই রাজার জুতোর বদলে সাধারণ চপ্পল বানানোর ফলে ক্রোধিত হয়ে পড়েছিলে। তোমার ধ্যান শুধুমাত্র ওই রাজার জুতোর ওপরেই ছিল, যেখানে সম্পূর্ণ নগরে এই সংবাদ ছড়িয়ে পড়েছিল যে রাজার মৃত্যু হয়ে গেছে। তুমি শুধুমাত্র বর্তমানের ঘটনাকে দেখেছিলে,
কারণ ভবিষ্যতের ব্যাপারে তোমার কোনো জ্ঞানই ছিল না। সত্যি এটা হলো যে আমরা শুধুমাত্র সেটাই দেখি যেটা আমাদের সামনে ঘটে, কিন্তু পরমাত্মা ওই সমস্ত ঘটনাগুলিকে জানে যেগুলো ভবিষ্যতে আমাদের জন্য লেখা আছে। কখনো কখনো ঈশ্বর আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটায় যেগুলো প্রথম দৃষ্টিতে খুবই খারাপ বলে মনে হয়, কিন্তু তার পরিণাম আমাদের জন্য সঠিকই হয়। মানুষ বেশিরভাগ সময় তৎকাল নিজের খারাপ অবস্থাকে দেখে পরমাত্মাকে দোষ দেয়, কিন্তু আমরা ওই ভালো জিনিসটিকে দেখতে পাই না যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনে প্রকট হয়। অনেক সময় আমাদের যেটা ভালো বলে মনে হয় তার পরিণাম ভবিষ্যতে খারাপও হতে পারে। এই জন্য সমস্ত ঘটনায় ভালো এবং মন্দ দুটোই দিক থাকে। আমাদের সমস্ত পরিস্থিতিকে ঈশ্বরের কৃপা ভেবে স্বীকার করে নেওয়া উচিত। প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাকে বলতে চাই যে ভালো লোকেরা কেন সবথেকে বেশি কষ্ট পায়। আসলে যখন কোনো ভালো মানুষের জীবনে দুঃখ আসে তখন সে ঈশ্বরের শরণে যায় আর তার আধ্যাত্মিক উত্থান হয়। সে ভক্তি ও সাধনার মধ্যে লীন হয়ে নিজের কর্মের দোষ মেটায়, কারণ ঈশ্বরের ভক্তি হলো মুক্তির একমাত্র রাস্তা। আর শুধুমাত্র পুণ্য আত্মাদেরই এই রাস্তায় বারবার প্রেরিত করা হয়। তো বন্ধুরা, এই ভিডিওটি থেকে আপনি কি শিখলেন অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।